হাতে শাঁখা, কপালে সিঁদুর, খ্রিস্টান গৃহবধূরা ব্যস্ত বড়দিনের প্রস্তুতিতে। সেজে উঠেছে গেঁওখালির মিরপুর চার্চ। খ্রিস্টীয় সম্প্রদায়ের শ্রেষ্ঠ উৎসব বড়দিন, আর এই বড়দিনকে কেন্দ্র করে সেজে উঠেছে মহিষাদলের গেঁওখালির মিরপুর পর্তুগিজ পাড়া। গেঁওখালি থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থিত এই মিরপুর। সুদূরে বিস্তৃত বাঙালি পরগনার মাঝে মিরপুরের এই পর্তুগিজরা বর্তমানে বাঙালি সংস্কৃতিতে মিলেমিশে একাকার। কিন্তু বাঙালি সংস্কৃতির মেলবন্ধন মিরপুরের পর্তুগিজদের মধ্যে থাকলেও রক্তের মধ্যে রয়েছে তাদের পূর্বপুরুষদের ছোঁয়া। আর সেই নিয়ে আজও গেঁওখালির মিরপুরে পেডেরা, লুবু, ডিক্রস, রোজারিও, তেসরা প্রভৃতিদের বসবাস। আর এই বড়দিন আসলে তাদের মধ্যে জেগে ওঠে নতুন উন্মাদনা। গেঁওখালির মিরপুর পর্তুগিজ পাড়া এখন উৎসবের মেজাজে। তবে এই বাঙালি পরগনার মধ্যে কিভাবে পর্তুগিজদের আগমন? ইতিহাসটা হলো এই, আজ থেকে প্রায় 350 বছর আগে রানী জানকী গর্গ ওনার রাজকার্য পরিচালনা করার জন্য বর্গীদের আক্রমণকে ঠেকানোর জন্য 12 জনকে নিয়ে এসেছিলেন পর্তুগিজ, এবং তাদেরকে স্থায়ীভাবে বসবাসের জন্য মিরপুর, যেটাকে আমরা আমাদের ব্লকের বেতকুন্ডু অঞ্চল পড়ে, আর সেই যে মিরপুর পর্তুগিজদের শুধুমাত্র আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিত করার জন্য ফাদার আমাদের এই ছোট্ট গ্রামকে মিরপুর বলে উল্লেখ করেছিলেন। তো আমরা এখানে আমাদের রানী দিয়েছিলেন 100 বিঘে জমি, যেখানে আমাদের সমস্ত ক্যাথলিক এবং প্রোটেস্টান্ট ধর্মাবলম্বী পরিবার বসবাস করছে। এবং আমাদের একটাই বড় উৎসব, সেটা হচ্ছে বড়দিন, কারণ সেই বড়দিন প্রভু যিশুর জন্মদিন। তাই জন্ম হয়েছিল মুক্তিদাতা প্রভু যিশুর, সেটা আমাদের কাছে একটা পরিত্রাণের আনন্দের কারণ। তাই সেই জন্মদিনকে কেন্দ্র করে আমাদের এই গেঁওখালি মিরপুর গ্রামে 8 দিনের প্রোগ্রাম হয়। 1742 সালে তৎকালীন বাংলা যখন বর্গী হামলায় অতিষ্ঠ, ঠিক সেই সময় বাংলার বিভিন্ন নদীপথে ছড়িয়ে পড়ে গোয়ার পর্তুগিজরা। এমন সময় মহিষাদলের তৎকালীন রানী জানকী মনে করেন বাংলাকে বর্গী হামলা থেকে বাঁচাতে এই সকল পর্তুগিজরা প্রকৃত উপযুক্ত। আর তাই মহিষাদলের গেঁওখালির মিরপুরে বেশ কিছুটা জমিতে এই সকল পর্তুগিজদের আশ্রয় দেন। আর সেই থেকেই আজও গেঁওখালি মিরপুরে পর্তুগিজদের বসবাস। এখন মোট 12টি উপজাতির পর্তুগিজদের বসবাস। তাদের মধ্যে কারো পদবী তেসরা, আবার কারো বা ডিক্রস। নামের মধ্যে সকলের পর্তুগিজদের ছোঁয়া থাকলেও বর্তমানে তারা মিশে গেছে বাঙালি সংস্কৃতির সঙ্গে। তবে ধর্মীয় রীতি মেনে বড়দিন এলে প্রভু যিশুর উপাসনাতেই মেতে ওঠেন এই পর্তুগিজরা। আমাদের এখানে সকালে গির্জে হয়, তারপর গির্জে হওয়ার পরে বিকেলে যে অনুষ্ঠান হয়, প্রথমে ধার্মিক অনুষ্ঠান হয়, তারপর যদি কোনো প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলো হয়। 8 দিন ধরে চলতে থাকে আমাদের এটা। গ্রামের সবাই কি অনুষ্ঠানে সবাই 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 পাশাপাশি বিয়ে লাভ আছে, তারাও থাকে না। বাঙালিরাও আছে, প্রচন্ড লোক আছে। আপনার পরিবারের জন্য যারা বাইরে থাকে এই অনুষ্ঠানে তারা আসে? হ্যাঁ, যদি আসার সময় হয় তারা আসে, যদি আসতে না পারে তখন আর কিছু করার নেই। মোটামুটি যারা এই দুবাই ফুবাই এরা থাকে এরা সব চলে আসে। আমার নাম অমিয় তেসরা। চার্চ সাজানোর পাশাপাশি বাড়িতে বাড়িতে মহিলারা কেক তৈরিতে ব্যস্ত। বিভিন্ন ধরনের কেকের পাশাপাশি ভালো মন্দ খাওয়ারও বানান তারা। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে। ভিডিও রিপোর্ট, বাংলার কথা।